আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দেখুন, এইসব আলেমদের কথা আপনারা কতটুকু গুরুত্ব দিবেন আর কেনই বা দিবেন? এরা কি করে এরা আলেম হয়েছেন, কি করে এরা মাওলানা হয়েছেন, কি পড়ছেন তারা? তারা অলি আল্লাহদের বিরুদ্ধে এত বড় কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যায়। আল্লাহ যেটা বলছে যে তুমি বায়াত গ্রহণ করো, সেই পর্যন্ত বায়াত গ্রহণ না করা পর্যন্ত একজন মুসলিমই হয় না। সে কোন ধরনের মুসলিম সেটাকে একটু দেখুন, আপনারা শুনুন। পীর আর জয়ীব পীর, হক পীর আর বাতিল পীর, হ্যাঁ, এই দুইটাই বাতিল। ঠিক আছে, এর পীর মানে একটা ব্যবসা, পীর মানে শয়তান। ঠিক আছে, পীরের তো ফতোয়া আছে যে যার পীর নাই শয়তান তার পীর। আর আমরা কি বলে জানেন? পীর ধরা মানে শয়তান ধরা। বুঝেননি মনে, তাই না? পীর ধরা মানে কি? শয়তান ধরা। পীরের মুরিদরা কি? শয়তানের চামচা, হ্যাঁ, চেলা, চামচা, শয়তানের দালাল। দালাল দালাল ভালো করে বলবেন, শয়তানের দালাল। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান, শুকরিয়া। ওই মিয়া, এত বড় বড় কথা কও যে অনুগত্য স্বীকার না করলো সেই তো শয়তান। কোরআনে তোমরা দেখো নাই হযরত আদি পিতা আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলছিলেন? শয়তান কি? সেই শয়তান অনুগত্য স্বীকার করে নাই, সেজদা দেয় নাই, সেই জন্য সে শয়তান হয়েছে। আর এখন যারা বড় বড় কথা বলতেছে, অনুগত্য স্বীকার করে না, পীর মুরিদি মানে না, একজন সহি পীর মানে না, একজন আল্লাহর ওলিদের মানে না, যারা ইসলামকে আনলো এই বাংলাদেশে, এই বঙ্গদেশে মানো না, তারা কি হইতে পারে? হ্যাঁ, তারা শয়তানের তন্ত্র কোনো অংশে কম না। অনুগত্য স্বীকার করাটাই